দিহানের সাথে ঝগড়া হইছে। কি ব্যাপার, দিহানের সাথে না পরিরে দেখলাম, এখন এখানে আবার স্নেহার বুকে জড়াই নিছে। পরে মনে হয় তার পছন্দ করে। কি ওরে ওরে সত্যি কি পছন্দ করে? হ্যাঁ। ও হ্যাঁ, পছন্দ করে, এই তো ওর বন্ধুত্ব, তাই না? তার মানে ওদিন আমি মিস চোখে যা দেখছি তা মিথ্যা না, তা সত্যি। কিন্তু আর তোর খেলার সাথে নাই রে পরি। পরি জানোস, দিহান এখন তোরে বোঝার চেষ্টা করে না। দিহান এখন মিম নামের একটা মেয়েরে পছন্দ করে। না না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। বুঝলাম না, এত দেরি লাগতেছে আসতে। আই দেন কেরা রে ভাই, তুই কোন ধরে কইতাছ এত দেরি লাগবে আসতে আসতে? হ্যাঁ, আর বুঝবি না, আসলেই বুঝবি। আসলে বুঝমু। হ্যাঁ আচ্ছা তে আমনি কেরা আসে এ মুরা তো 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 এই বিহার, তুই এত টেনশনে পড়ে থাকে, যেটা বাসলে আসবো। ওই যাইছে। হ্যাঁ দিহান কি ব্যাপার পুরি? আচ্ছা তোরে না থাক, আমরা একটু আইছি পুরি। আও যা। কি ব্যাপার আমি বুঝলাম না, প্রতিদিন তোমার আসতে দেরি হয়, কি হয়েছে তোমার? আরে স্নেহা আমার বান্ধবী, আমি তো ছাড়তেই চাই না। মনে হয় আমার একদম কলিজার কলিজা আপন বোন, বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে জানি আর দেরি করো না, নেহার যেমনি ভুলে বেলে হেমনি আসবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন তাহলে আমি চলে যাই, আমার স্কুলে যাইতে হইব তো। আর দূর একদিন স্কুলে গেলে কিচ্ছু হবে না, চলো আমরা সবাই মিলে খেলি গা, এখন আর স্কুল মিস্কুলে যাওয়ার নেই। না না, আমার মা তো আমার বকবো, বুঝতেছো না কেন? আমার স্কুলে যাইতে হইব। হ্যাঁ আমার নিগানো একদিন বোকা খাইলাম, মার খেলা, সমস্যা নাই, দৌড়ো বাদ দাও। তুমি বুঝতেছো না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি স্কুলে যাবা? হ্যাঁ আমি স্কুলে যাবো। না জান যাবো না। না আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমার দিকে তোমার স্কুল করো না, যাও তুমি তোমার স্কুল নিয়ে থাকো, যাও হ্যাঁ যাইতেছি। যাও স্কুলে যাও, স্কুল বাড়াই গেছে, যাও যাও। হ্যাঁ দেননি স্কুলে। কি রে দিহান, কি হইছে? একা একা ভগ ভগ করতেছস কেন? না আসলে কিছু না, এমনি। ক কি কবি ক। আমি কিন্তু সবই জানি। হ্যাঁ পরির সাথে তোর কি চলতেছে না চলতেছে। চলতেছে না চলতেছে মানে? হ্যাঁ ও কিন্তু এখন স্কুলে যাব না। হ্যাঁ স্কুলে যাব না, কোনে যাব? ও যাব অন্য আরেকটা ছেলের সাথে দেখা করতে, বুঝলি? আর আমি তো জানি আমার নাম কইছে না যে আমি ওরে আটকে রাখি। আসলে আমি ওরে আটকে রাখি না, আমি সবকিছু জানি না গেছি দেখা আমারে ফাঁসা দেওয়ার চেষ্টা করতেছি। ও তার মানে এই ব্যাপার, তাই তো কই স্কুলে যাবার নিয়ে তো পাগল হইছে গে। বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, আমি এটা দেখতাছি, ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ আমি ওর কতবার করে কইলাম স্কুলে যাইতে হবো না, না না ও যাবই, স্কুলে যাওয়ার নাম কই একটা ছেলের লগে দেখা করবো, তাই না? আমি দেখতাছি। ছেলে মানে মুখে মুখে না না, কিছু তো একটা করতে হইব। পাইছি বুদ্ধি, সুহাগ। কি রে ধ্যান দেখা যাইতেছ না, আমি তাহলে বাসে যাব, পারবে জানাবো। আচ্ছা যা বিয়া না বনিয়ে যা। হ্যাঁ তাহলে তুই দেখা না আহিস। আচ্ছা কি রে সুহাগ, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছস? আরে তো দিয়া না বো, তাতে দাঁড়িয়ে রইছি। আরে দিহান আর আবু না, দিহান জানি কোনে গেছে গা। যাই হোক, কই শুন, পরি আছে না, হ্যাঁ পরি তো ওই পাশে গেছে গা মনের দুঃখে দিহানের সাথে ঝগড়া কইরা। হ্যাঁ হ জ্ঞানের সাথে ঝগড়া করে। এখানে এই অবস্থায় আমি একা কেমনে মানামু? তুই জানা ভাই, একটু পরে রে মানায় নে না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এই
বাড়িতে হবো আসল খেলা দিছি গিট্টু লাগে এবার বুঝ করি দিহান তোরে কেমনে করে ভুল বুঝে দিহান শুধু আমার আর কারোরই না আর দিহানরে পাওয়ার জন্য আমি অনেক কিছুই করতে পারি যাই লুকাই লুকাই এখন দেখি কি করে ওরা দিহান আজ পর্যন্ত কোনোদিন আমার সাথে এইভাবে কথা বলে নাই, এরকম ব্যবহার করে নাই। আজকে আমার সাথে এরকম ব্যবহার করলো। পরি কি হয়েছে? না কিছু না, সোহাগ তুই এদিকে চলে যা। আমি জানি বন্ধু কান্দিস না, আমি জানি দিহান তোরে কিছু একটা কইছে। জানো দিহান না আমার ছোটবেলার খেলার সাথী, আর দিহান আমার সাথে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন এইভাবে কথা বলে নাই, কিন্তু আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছে, ভালোভাবে কথা কয় নাই। আচ্ছা পরি তুই মন খারাপ করিস না, আর দিহান এরকম করতে পারলো আমার বিশ্বাস হইতেছে না। আচ্ছা কান্দিস না বোন। সি সি সি, তুই না আমার ভালো বন্ধু, তুই এগুলো কি করতেছস? পরি শুনো, আজকের থেকে তুমি আমার সাথে কোনো কথা বলবা না। আজকের থেকে তুমি আমার কোনো খেলার সাথী না। তোমার আমি সবসময় আমার ভালো একজন খেলার সাথী ভাবতাম, কিন্তু না, আজকে তুমি যে কাজটা করলা সেটা আমার খেলার সাথে পরিচয় দিলা না। সোহাগ, তোরেও আমি আমার ভালো বন্ধু ভাবতাম, কিন্তু কাজটা তুই ভালো করলি না। দেখো তুমি আমার ভুল বুঝতেছো। দিহান তুই এগুলো কি বলো? চুপ! আমি সবই জানি আর আমি সবই বুঝি। আমি কোনো বাচ্চা না যে আমি যা বুঝ আমি তাই বুঝে নেব। দেখো দিহান, আমি তোমার পায়ে ধরি, তুমি বুঝতে পারছো না, তুমি যা বলতেছো সব ভুল, সব ভুল। যাবো যা দেখছি তাই বুঝতে পারছি। আরে পরি পরি আমি কিছু বুঝলাম না, দিহান এরকম আচরণ করলো। দেখ ভাই, তুই এদিকে চলে যা, চলে যা। আচ্ছা ঠিক আছে। দিহান, তুমি আমারে ভুল বুঝলা। পরি তুই এখানে বসে বসে কান্না করতেছিস কেন? কি হয়েছে? দিহানের সাথে ঝগড়া হয়েছে? আমার দিহানের সাথে ঝগড়া হয় নাই, তাহলে কিন্তু দিহানের আমার খেলার সাথে নাই রে স্নেহা। কি কস? দিহান আর তোর খেলার সাথে নাই মানে? আমার কি মনে হয় দিহান অন্য কারো খেলার সাথী, বুঝতে পারছস? আমার মনে হয় দিহানের মনের মাঝে অন্য কেউ আছে, এর জন্যই তো আজকে তোর সাথে ঝগড়া কইরা তোরে আরে দিয়া দিছে। না না, দিহান তো এরকম ছেলে না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর বান্ধবী, আমি সব সামলায় নিতেছি। আমি দিহানের কাছে যা দেখতেছি আর কি হয়েছে। তুই যা, বাসায় যা, ঠিক আছে? আচ্ছা তাহলে তুই যা। আচ্ছা যা যা, আমি বুঝামু তো, তুই যা। ঠিক আছে।
সাপও মরবো। দিহান এবার শুধু আমার হবো, ওর না। কিছু না, মন খারাপ কে তোর? কি হইছে? আর কইলাম তো কিছু না, যাও গেছে যাও, সরো। আচ্ছা, তুই তো সকালে খাস নাই, কত বেলা হয়ে গেছে, খাইতে হইব না? রাস্তা একেবারে গরম এখন, তো খাইতে হবো না। খামুনি, আমার খিদা নাই এখন, যাও তুমি। আমি তোমার তো যাইতে গেছি নাকি? তুই এক বাবা তুই এরকম রাগ করতেছস কে? যা গোসল কইরা, না গোসল করলে মাথা ঠান্ডা হইব না। দেখো মা, আমি কিন্তু তোমার যাইতে গেছি, খাইতেও পারবো না, গোসল করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, মেয়েরাই বয়ে থাকলাম, যাও দিকা। তোর তো আমি ভালোর জন্য কইতেছি, গোসল কইরা খা, খাইয়া প্রয়োজন একটু ঘুম দে, দেখবি মনও ভালো হইব, শরীরের মধ্যে ভালো লাগবে। না না, আমার ভালো লাগবে না এত কিছু, তুমি যাও তো যাও। দেখ বাবা, রাগ করতেছস কে? আমি তো তোর ভালোর জন্যই কইতেছি, না খাইলে শরীর খারাপ করব। শরীর খারাপ করবো? হ্যাঁ, রাগ করে কিসের জন্য শুনতে চাও? কি হইছে ক? জানো না, পরি আছে না, আমি ওরে আমার ভালো খেলার সাথে ভাবছিলাম, কিন্তু না, ও কি করছে জানো? কি করছে? না, কিছু করে না। বুঝলাম না, পরি আবার কি করলো? হ্যাঁ? দিহান, কিন্তু আমি যারা খুঁজতেছি সে কই? আমি তো দিহান রে খুঁজতেছি। দিহান এখন কই থাকতে পারে? দিহানদের বাসায় থাকতে পারে। যাই, আমি দিহানদের বাসায় যাই। এখন তারপরই নাই, আমার পথের কাটা তো ক্লিয়ার। আন্টি, 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 কোথায় আপনি? এবার এনে হ্যাঁ, আমি এখানে। আন্টি কই? আম্মা তো বাচ্চা নাই। ও, আমি কি আর আপনার কাছে আছি? তাইছি তোমার কাছে। আচ্ছা কি হয়েছে ক? কথাটা হইলো, তোর মনে হয় খুব কষ্ট, তাই না? আমি কিন্তু বুঝতে পারতাছি। দেখ স্নেহা, আসলে চোরে আর কি কমু, ওরে আমি অনেক আগুন ভাবছিলাম, কিন্তু ও আমার সাথে এই কাজটা করতে পারবো আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। বুঝতেই তো পারতাছি, এই সময় তোর তো অনেক কষ্ট লাগতেছে। থাক, আমি তো আছি। আমিও কিন্তু তোর মনে মনে খেলার সাথেই ভাবি। তুই এটা কি কইতাছস? আমি যা কইতাছি সত্যি কইতাছি। হ্যাঁ? আমি সত্যি সত্যি তোরে মনে মনে খেলার সাথে ভাবি, কিন্তু পরে এতদিন ছিল দেখা আমি তোরে সত্যি কথাটা বলতে পারি নাই। তুই সত্যি কইতাছস? তুই আমার খেলার সাথে হবি? হ্যাঁ, সত্যি কইতাছি। আসলে এতদিন পরের জন্য আমি বলতে পারি নাই। হ্যাঁ, আমিও তোরে মনে মনে আমার খেলার সাথেই ভাবতাম। আমি জানতাম পরি আমার সাথে এই কাজটা করলো, আমি মোটেও ভাবতে পারি নাই। আজকে থেকে তুই আমার খেলার সাথী। কি ব্যাপার, দিহানের সাথে না পরিরে দেখলাম, এখন এখানে আবার স্নেহার বুকে জড়াই নিছে। ব্যাপারটা তো দেখতে হয়। ঠিক আছে, আজকে থেকে তুই আর আমি খেলার সাথী। দিহান তো আমার হয়ে গেছে, আর পরি তো সাইড হয়ে গেছে। দিহানরে নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু পরি তো এখন পর্যন্ত সয় নাই। পরি তো মনে করতেছে সব ঠিক হয়ে যাব। এখন আমার পরির কাছে যা পরিরে কিছু একটা বুঝাইতে হবো। যাই, আমি পরির কাছেই যাই। আমার না আজকে একটু মন ভালো নেই। তা তো দেখতেই পাইতেছি, শুধু হাঁটা চলা করতেছিস, কিন্তু কেন মন ভালো নাই এটা ক।
জানো আপু, তুমি তো ভালো করে জানো দিহান আমার ছোটবেলার খেলার সাথী। হ্যাঁ জানি তো। কিন্তু দিহান আর আমার খেলার সাথে নাই। দিহান এখন আমার সাথে কথাও কব না, আগের মতো চলাফেরা করবো না, মিশবো না। ও আচ্ছা এই কথা। শোন আমি তোরে একটা কথা বলি। কি কথা? কও। পরি বোন আমার, শোন, আমি না দিহানরে অনেক বোঝানোর চেষ্টা করছি তোর বিষয়টা, কিন্তু দিহান না একটুও বোঝে নাই। আমার দিক থেকে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ও আর তোর খেলার সাথে নাই রে পরি। পরি জানোস, দিহান এখন তোরে বোঝার চেষ্টা করে না। দিহান এখন মিম নামের একটা মেয়েরে পছন্দ করে। না না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। আমি জানতাম তুই এরকমই করবি। তোর মনে হয় এখন খুব খারাপ লাগতেছে, তাই না? কান্না আর কি লাভ, কান্না আর করিস না, ঠিক আছে? যা তুই এখান থেকে চলে যা, যা। শোন আমি তোর একটা কথা কই। দেখো আপু, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, কোনো কথাই না। আরে পরে শুই না যা কথাটা, শুনলে তো তোর ভালোই হইব। আমি বান বুঝাইতে চাইলাম কি, মেয়েটা বান কি বুঝাই গেল গা। তুই তো জানোস না ওই স্নেহা তোর কাছ থেকে দিহানরে নিয়ে গেছে সারা জীবনের জন্য। তুই শুনলি না, কিন্তু এটা আমি একদিন প্রকাশ করেই ছাড়মু। বোতল কি হয়েছে? দিহান না আমার সাথে খারাপ ব্যবহার করছে। খারাপ বলছে কেন নিগা? আরে ওই যে পরি আছে না, হ্যাঁ। পরি তো দিহানের খেলার সাথী। দিহানের সাথে পরির ঝগড়া হয়েছিল, পরি কান্দাছিল। পরে আমি পরে বুঝাচ্ছিলাম, পরি হঠাৎ করে কান্দে কান্দে আমার কাছে যাইছিল। ওর সব দিহান দেখা আমার সাথে খারাপ ব্যবহার করলো। আরে শোন, পরে মনে হয় তোর পছন্দ করে। কি পরে আমার সত্যি কি পছন্দ করে? হ্যাঁ। ও হ্যাঁ, পছন্দ করে, এই তো ওর বন্ধুত্ব, তাই না? তার মানে ওদিন আমি মিস চোখে যা দেখছি তা মিথ্যা না, তা সত্যি। না দিহান, আর থাম, আমি জানি আমার আর বুঝাইতে হইব না। স্নেহা যা কইছে সব সত্যি কইছে। তোর বন্ধু না, বন্ধু নামে কলঙ্ক। ধর। হ্যাঁ দেখলি বোতল, আজকেও দিহান আমার সাথে রাগ করলো। আমি বুঝতে পারছি ওই পরের জন্যই তো দিহান আমার সাথে খারাপ ব্যবহার করলো। আমি যেভাবেই হোক ওই পরের খেলার সাথে হমই। চল চল। কালকে তো আমারে বলছিল আজকেও তাড়াতাড়ি আসবো, কই এখনো তো আসতেছে না। দেখ ভালো লাগতেছে না, কখন যে আসবো। মানে পড়ে গেছিলাম আর কি। যাক, সমস্যা নাই। কি ব্যাপার, তুমি নাকি একে বসে কি করতেছো? একা একা বসে আবার কি করবো, তোমারই অপেক্ষা করতেছি। এত দেরি হলো কেন? আরে আর বলো না, মানে বাসার থেকে আসতে একটু দেরি হয়েছে। আচ্ছা এখন এগুলো বাদ দাও, আর বলো এত দেরি হলো কেন? মানে আর বলো না, দেখো আসলে পড়ি না, পড়ি কিন্তু কাজটা করে একদমই ঠিক হয় নাই। আমি ওর এত আপন ভাবতাম, কিন্তু ও কি কষ্ট করলো। হ্যাঁ বুঝতে পারছি তো, ওর আসলে এই কাজটা করা উচিত হয় নাই, কিন্তু আমি তো আছি, তাই না? তুমি তো আছো, যার জন্যই তো ওর কথা বোঝা রয়েছে। কিন্তু ওর কি সত্যি সোহাগকে পছন্দ করে? আমি জানবো কিভাবে? কিন্তু আমি যেটা দেখছি আমি তো তোমাকে এটা বলছি, তাই না? এমনও তো হইতে পারে এটা মিথ্যা। না না, তুমি এগুলো কি বলতেছো? দিহান পরি যে সোহাগরে পছন্দ করে এটা আমি ভালো করেই জানি। নাহলে ওই দিন তুমি যে থাকতে বললা, ও থাকলো না কেন? ও স্কুলের কথা বইলা গেল কিছুর জন্য। হো, তাও তো কথা। স্কুলের কথা বইলা সোহাগের সাথে এখানে বসে বসে গপ্প করতেছে। না না, ওর কাজটা করে ঠিক হয় না। হ হইছে,
হইছে, এখন পরীর কথা বাদ দাও। এখানে কি তুমি পরীর কথা বলতে আসছো নাকি আমাদের দুইজনের কথা বলতে আসছো? না, পরীর কথা বলবো কে? পরীর কথা এখন বাদ দাও, আর আমরা আমাদের কথা বলি। এখন বলো, কালকে কোথায় ঘুরতে যাবা? কালকে? আর না না, কালকে না, চলো। এখন তো বিকাল, এখন নদীর পাড়ে গেলে অনেক ভালো লাগবে, চলো যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আমি তো বুঝতে পারছি তোর মন খারাপ, আসলে হয়েছে কি আমি এসব দেখে আসলাম। তাহলে এবার আমার বুদ্ধি শোন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। আরে চলো তো। এই, কি ব্যাপার? তুমি আমার হাত ধরছো কেন? এই, এর হাত ধরছিস কে? তা তোর কি হয়েছে? আমার কি হয়েছে মানে? তুই আর হাত ধরবি কে? আচ্ছা তুই যে স্নেহের হাত ধরছিস কেন এখন চলো কেন? হ্যাঁ কেন? স্নেহা তোমার গার্লফ্রেন্ড, তুমি স্নেহের হাত ধরে দিতে পারো। ও আমার বয়ফ্রেন্ড, আমি আর হাত ধরে দিতে পারবো না? চুপ মানে? থাকো। এই দিহান, তুমি ওদের সাথে এমনি করতেছো কেন? ওরা ওদের মতো থাক না। আরে তুমি চুপ থাকো। আমি চাই না যে আমার খেলার সাথে আমি ছাড়া অন্য কেউ আমার খেলার সাথে হাত টাচ করুক। আর তুই তুই আমার এত একটা ভালো বন্ধু, তুই আমার সাথে এই কাজটা করতে পারবি আমি জীবনেও ভাবি নাই। কি? খেলার সাথী? কে তোমার খেলার সাথী? হ্যাঁ, আমি তো তোমার খেলার সাথে ছিলাম, এখন আর তো নাই। দেখো তুমি তুমি এখান থেকে চলে যাও। না, আমি তোর রেখা কোথাও যাবো না, আমি তোর নিয়ে যাবো, কারণ তুই আমার খেলার সাথী। না না, আমি আর এখন তার খেলার সাথী না। না না, আমি নিয়ে যাবো, কইতাছি নিয়ে যাবো, চল আমার সাথে না। চল। দেখ আমার পথে গাড়ি হয়ে দাঁড়াস না, তুই ছাড়, তুই আর ছেড়ে দে, পারবো না। ছেড়ে দে কইতাছি, সর। আমি তো তোমার খেলা- আরে, বিহান, দেখ, ফাইনালি একটা limit আছে, তুই আর গায়ে হাত তুলবি না। ওরে মেয়ে, আর থাম তোরা। এই বিহান, কি করতেছো নাকি তুমি এগুলা? আরে তুই থাম, তুই কোনো কথা বলবি না। সব নষ্টের মূল হচ্ছে তুই। তোর আর তোর মধ্যে ভেজাল বাজিয়ে দিছে এই শুধু কি? তোরে পাওয়ার জন্য। আপু তুমি কি বলতে চাও? হ, আমি যা কইতেছি সব সত্যি। কি? সবকিছুর দয় কাল নাগিনি। আপু তুমি এটা কি বলতেছো? হ, আমি যা কইতেছি সত্যি কথাই কইতেছি। ও শুধু ওর স্বার্থের জন্য তোদের নিষ্পাপ ভালোবাসাটা ধ্বংস করে দিছে। কিন্তু তাহলে যে পরি আর ও হাত ধরে করলো এটা কি? আসলে দিহান এটা ছিল এক অভিনয়। আমি তো পরে বোনের চোখে দেখি, আর তোর আর পরের ঝগড়া মিট করতে যাইয়া আমি তোর কাছে কালারে পড়ি, তাই আজকে আমার এই অভিনয়টা করতে হইলো। আসলে আমি ওর ভাইয়ের চোখে দেখি আর ও আমার বোনের চোখে দেখে। ইয়ে মানে আসলে সোহা তুই আমার মাফ করে দে। আসলে এই যে ওর জন্য আমি আমি তোর দুইজনকে ভুল বুঝছি, তোর আমার মাফ করে দে। আরে না, এই একটুকু তো আমি বন্ধুর জন্য করতেই পারি। ঠিক আছে শোন, এরপর থেকে তুই আমার চোখের সামনে আসবি না। আমি তো তোর খুব ভালো মনে করছিলাম, কিন্তু তোর মতো অহংকারী মেয়ে আমি জীবনে দেখি নাই। তো আর কি করতাম আমি? আমি সবকিছু কইরা আজকে সবার চোখে খারাপ হইছি, কিন্তু আমি তো তোরে ভালোবাসছিলাম।
এটা কি আমার দোষ ছিল? আমি আমি ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম, এর জন্য আমি এই কাজটা করে ফেলছি। এটা কি আমার দোষ ছিল? আমার ভালোবাসা কি ভালোবাসা না? পরি চলো, আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না। আপু সোহাগ চল। চল শোন, এক তরফা ভালোবাসা কখনোই ভালোবাসা হয় না। চলো। সবাই শুধু আমার এই খারাপ কাজটাই দেখলো, কেউ আমার এই খারাপ কাজের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখলো না। আচ্ছা, আমার ভালোবাসা কি ভালোবাসা না? আমার ভালোবাসাটা কি নিষ্পাপ ছিল না? আমি যা করছি শুধু তো দিহানরে পাওয়ার জন্যই করছি। আমি দিহানরে ভালোবাসি, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। হে আল্লাহ, কেন করলা আমার সাথে এরকম? কেন করলা? ভালোবাসা দিয়াও কাইরা নিলা। আমি তো শুধু দিহানরেই ভালোবাসছি।